আমি 8 বিঘে দানা জমি চাষ করি, ইরিডিয়ান দিয়েছি এবার আরও ইকুরা। আমি কোনো কৃষক সহযোগিতা পাই না। কৃষি অফিসারে আমি গেছি যে আমি 8 বিঘা জমি চাষ করি, ইরিডিয়ান দিয়ে আরও ইকুরা, আমারে কিছু সরকারি দান দেন, অফিসে দান দেন। তারা বলছে অফিসে কোনো দান নাই আর সারও নাই। ক্ষেত কৃষি করি, আলটি করি, আমি কোনো আমি কাজ মানে বলছি যে জায়গা পায় আমি তারা কোনো গ্রাহ্য করে না। আমি এবার কোনো সরকারি কোনো জিনিস আমি পাইনি। দানি জমি আমি 5 কিলো আমি চাষি করি, 5-6 কিলো এইভাবে। এবার সার ঔষধ ধান আমি এবার পাইনি। সরকারি কৃষি অফিসে কিছু আমি পাই নাই, সার বা ধান বা কোনো ডাইট কোনো কিছু না, কৃষি অফিসের থেকে পাই নাই। এবার আমার দেয়ও নাই আর আমি পাইও নাই। দর্শক, এনটিভি অনলাইনে স্বাগতম। এনটিভির বিশেষ অনুষ্ঠান কৃষি কথা, কৃষকদের নিয়ে। আর এই কৃষি কথায় আজকে তুলে ধরার চেষ্টা করব রাজাপুর উপজেলার প্রান্তিক কৃষকদের কষ্টের কথা। রাজাপুর উপজেলায় প্রান্তিক যে কৃষক রয়েছে তারা রাজাপুরের যে সরকারি কৃষি অফিসে যে বরাদ্দ থাকে কৃষকদের সার, বীজ এবং রবি মৌসুমে যেসব শস্য থাকে বরাদ্দ, এসব অনেক প্রান্তিক কৃষক রয়েছে, তারা এই সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এমন অসংখ্য অভিযোগ রয়েছে আমাদের কাছে কৃষকদের কৃষি অফিসের বিরুদ্ধে। তো আজ সেই একজন কৃষকের সাথে আমরা কথা বলবো। আমরা জানতে পেরেছি যে তিনি প্রায় 8 বিঘা জমিতে ধান চাষ করে, এছাড়া শুকনার মৌসুমে, রবি মৌসুমে অর্থাৎ বিভিন্ন রবি শস্য উনি চাষ করে থাকে। কিন্তু তাকে সে একাধিকবার কৃষি অফিসে যোগাযোগ করেছে, কিন্তু কৃষি অফিস তাকে কোনো এখন পর্যন্ত সহযোগিতা করেনি। আমরা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই সব কৃষকদের কষ্টের কথাগুলো। জি, আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে। জি ভাই, আপনার নাম কি? আমার নাম সাইদুর রহমান গাজী। জি, আপনি ধানের জমি কত বিঘা চাষ করেন? 8 বিঘা। জি, আপনি এই ধানের জমিতে চাষ করেন, এর জন্য সরকারি যে অনুদান, যে আপনাদের কৃষকদের জন্য যে অনুদান থাকে, যে সার এবং বীজ, আপনি এখন পর্যন্ত কোনো সার বীজ পেয়েছেন কিনা? আমি কিছুই পাই নাই। জি, আপনি কৃষি অফিস, রাজাপুর উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেছেন কিনা, বা তারা আপনাকে কি বলেছে? আমি কৃষকের গেছি, যাওয়ার পরে তারা কিছুই বলে না, আমারে বলে যে আমাদের কাছে কিছুই নাই। আচ্ছা, আপনি রবি মৌসুমে যে অর্থাৎ শুকনার মৌসুমে আপনি কি কি সবজি চাষ করেন? আমি বিভিন্ন চাষ করি, পুঁই শাক, রেহা, করল্লা, ভেন্ডি, তরমুজ, ফুট, গিমি কুমার, তারপর লাফা, এই নাম ক্ষীরই, শশা, আমি এগুলো অনেক পদের চাষ করি। আপনাকে এই সব বিষয়ে যে আপনি চাষ করেন, তো এই বিষয়ে আপনাকে কৃষি অফিস কোনো পরামর্শ বা তারা ওষুধ বা তারা কোনো সরকারি কোনো সহযোগিতা আপনাকে করে কিনা? আমার কিছুই করে না তারা। এই তাদের কাছে যাওয়ার পরে তারা আয় কি না আমি জানি না, তারপরে আমি আমার কাছে কিছুই বলে না। যে আমি বলছি যে ইয়েতে আমি অনেক পদের কী চাষ করি, আপনারা দেখেছেন, কিন্তু তারা আর আসেও না। আপনার এই সব যে কৃষি যে আপনি চাষ করেন, তারা মাঠ পরিদর্শনের জন্য কখন আসে না? কখন আমি দেখি নাই। চারাখালিতে অন্য জায়গায় আসছি না জানি না, কিন্তু আমার এখানে আসে নাই। জি, ধন্যবাদ। দর্শক, এরকমের অসংখ্য রাজাপুরে অসংখ্য কৃষক রয়েছে, প্রান্তিক যে কৃষকগুলো, তাদের যারা এই রাজাপুরে যে কৃষক রয়েছে তারা যে কৃষি যে সবজিগুলো তারা চাষ করে থাকে বা ধান চাষ করে, তারা এই সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই কৃষকদের জন্য যেসব সরকার যে অনুদান দিয়ে থাকে বা সার বীজ যেগুলো দিয়ে থাকে, এগুলো আসলে কোথায় যাচ্ছে বা কারা পাচ্ছে, এটাই হচ্ছে এই সব প্রান্তিক কৃষকদের হচ্ছে প্রশ্ন। তো আপনারা এনটিভি অনলাইনের সঙ্গে থাকুন, আপনাদের মাঝে আরো তুলে ধরার চেষ্টা করবো এইসব কৃষকদের মনের কষ্টের কথাগুলো।